মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভোর, ও অন্তর থেকে ওঠে কথা শ্রুতির লাগে কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, জোড়া সৃষ্টি করেছ মরে তাই তো সুন্দর ধরা। মহাবিজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে লক্ষ কোটি সাজদা জানাই আমি তোমার কদমে বারে বারে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য আপন নির্বাচিত আজকের এই জলসার যোগ্যতম সভার সভাপতি মহাশয়, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা গুণগান গুণকীর্তন লেখে পড়ে শেষ করতে পারা যায় না। তাই আমাদেরকে ছোট্ট শব্দের দ্বারা দিয়ে ছোট্ট বাক্যের দ্বারা দিয়ে শেষ করতে হবে। আমরা এক বাক্যে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপর পরে ধর্মের গুরু কর্মের নেতা মা'আমিনাল্লাল মুরুদুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি লাখো লাখো দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই ও বাবাজিরা আমার, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে বাস করি। আর যদি আমরা মুসলিমদের অবস্থা আমরা দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ। আজকে দেখেন আমাদের উপরে একের পর এক অত্যাচার হচ্ছে, মুসলমানদেরকে মারছে। আমরা একবারও সজাগ এবং সচেতন নয়। আর যদি আমরা আল্লাহকে ভয় করতাম, কবরকে যদি ভয় করতাম, জাহান্নামকে যদি ভয় করতাম, ফুলসিরাতকে যদি ভয় করতাম, কিয়ামত একদিন হবেই, মরতে একদিন আমাদেরকে হবে, আমরা যদি ভয় করতাম তাহলে আজকে এই জলসার মাহফিলটা এরকম থাকতো? আজকে আমাদের দিলে ভয় নাই। মেলাতে দেখেন না কত মানুষ, বাপ ভাই বোন মামা আজকে বাড়িতে বসে আছেন। কাল কিয়ামতের ময়দানে এই জায়গা সাক্ষী দেবে আপনার বিপক্ষে। পালকারীনগর জুমা মসজিদে উন্নতি কল্পে যে জালসা লাগিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই জায়গা সাক্ষী দেবে। কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে। আপনি লক্ষ টাকা খরচা করে জালসা করেছেন, লক্ষ টাকা খরচা করে প্যান্ডেল খরচা করেছেন, লক্ষ টাকা আপনার বক্তাদেরকে দিচ্ছেন। আজ আমাদের অবস্থা এইরকম। বাপ কাল কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবেন, পালাবার আর কোনো রাস্তা থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুধু গোলাপগঞ্জের মুসলমানকে আমার আল্লাহ ডেকে বলছেন না, কালিয়াচকের মুসলমানকে আমার আল্লাহ ডেকে বলছেন না, মালদার মুর্শিদাবাদের মুসলমানকে আমার আল্লাহ ডেকে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় প্রতিটা মানুষকে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা শুনে নাও এমন একটা সময় আসবে রে, এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে রে, এমন একটা দিন আসবে রে, সেই দিনটাকে আর তোমরা কখনো পাবে না। সেই দিন নফসি নফসি করতে থাকবে। মুমিন তো তারাই হবে যারা আল্লাহকে ভয় করে জীবন কাটাবে। মুমিন তো তারাই হবে রে যারা কবরকে দেখে ভয় করবে, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আল্লাহকে ডাকবে রব্বুল আলামিন। পৃথিবীতে আমরা চলাফেরা করলাম, 5 ওয়াক্তের নামাজ পড়লাম, হে রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মুমিন তো তারাই হবে যারা আল্লাহকে ভয় করে জীবন কাটাবে। মুমিন তো তারাই হবে রে যারা কবরের পাশে গিয়ে টুকরে টুকরে কাঁদবে, আব্বার জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, ভাইয়ের জন্য কাঁদবে। সন্তান চলে গিয়েছে, মা চলে গিয়েছে, মা নীরব কবরে শুয়ে আছে, তারাই তো কাঁদতে থাকবে। মুমিন তো তারাই হবে যারা আল্লাহকে ভয় করে জীবন কাটাবে। বন্ধুরে শুধু ভয় নাই আপনার আর আমার, ভয় নাই সুদখোরের আর মদখোরি। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, তারা কখনো এই জালসার মাহফিলে ঘোরাফেরা করবে না। তারা সব সময় আল্লাহকে ভয় করে জীবন কাটাবে। আল্লাহ জমিয়ে যখন পা দিবে তখন একবারে টুকরে টুকরে কন্দন করবে, কবরের পাশে গিয়ে টুকরে টুকরে কন্দন করবে। আর আজকে আমাদের গ্রামে যখন মরে না, মনে হচ্ছে সাহাবাপুরে হাটের মেলা বসেছে। কবরে যখন লাশ নামায়, মায়াতে নামায়, তাই না? হঠাৎ একদিন আসবে রে দাম, ফুরাবে দেহের দাম। হঠাৎ একদিন আসবে রে দাম, ফুরাবে দেহের দাম। সেদিন তোমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্ম ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্ম ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে দাম, ফুরাবে দেহের দাম। সেদিন তোমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোভান, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল। কেউ বলবে লাশটা কোথায় দাফন দিবি বল। হঠাৎ একদিন আসবে রে দাম, ফুরাবে দেহের দাম। সেদিন তোমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। সবকে মরতে হবে। মরার আগে আপনাকে ব্যাংক ব্যালেন্স কিছু গুছিয়ে নিতে হবে। শুধু টাকা পয়সা না, বাপ নেকি। কবরে যাবেন, আপনার আমলনামা নেকি কাল কিয়ামতের ময়দানে ওজন করা হবে।
সেগুলোকে আপনাকে ব্যাংক ব্যালেন্স গোছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কাউকে ভয় করতে হবে না। আজকে বাপ বেটায় মারামারি, আজকে বাপ বেটায় মারামারি করছে, সন্তানদেরকে দেখতে পাচ্ছে না, সন্তানেরা বাবাকে দেখতে পাচ্ছে না, হচ্ছে না কেন গো? আসলে তাদের নিজ প্রাপ্যটা আমরা বুঝিয়ে দিতে পারি না। সন্তানের বিবাহর বয়স হলে বিয়ে দিই না, সন্তানকে সুস্থভাবে সবলভাবে কোনো একটা জায়গায় কোনো একটা কাজে আমরা লাগাতে পারি না। অর্থ নাই, সন্তানকে ভালো একটা জায়গায় যে পৌঁছাবো পারি না, তার জন্য সন্তানের কাছে আমরা ভালো হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো আর পিতা মাতাদেরকে সম্মান শ্রদ্ধা করো, ভালোবাসো। সন্তানদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যদি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে তার ফলাফলটা কিভাবে জানো? আজকে আমরা কতটুকু ভয় করি, এবার শুনুন হাদিস। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদা শুয়ে আছেন, বা আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালেন। এমন সময় সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। ফেরার পর বলছে, ও আল্লাহর বান্দারা, ও আমার সাহাবীরা, আজকে রাত্রিতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো? আল্লাহর নবী বলছেন, সাহাবারা বলছেন, যে হুজুর, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। দ্বিতীয় দিন আল্লাহর নবী আবার ফজরের নামাজ পড়ালেন। সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। এবার বলতে শুরু করলেন, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার সাহাবারা, আজকে রাত্রিতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো? যদি তোমরা কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে আমাকে বলো, সেই স্বপ্ন তাবির করে করে তোমাদেরকে আমি শোনাবো। উত্তর বললেন, জি হুজুর, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আল্লাহ নবী তৃতীয় দিন আবার একই কথা জিজ্ঞাসা করলেন। এবার বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার সাহাবারা, শুনে নাও, শুনে নাও। আমার কাছে গভীর রাত্রিতে দুইজন ফেরেশতা আসলো। আসার পর আমাকে একটা ফাঁকা ময়দানে নিয়ে যেতে শুরু করলো। আমি যেতে লাগলাম, যেতে যেতে দেখলাম একটি লোক লোহার আকর্ষি নিয়ে বসে আছে, নিজের গাল ফায় লাগিয়ে নিজেই চিরতে আছে আর ফাটতে আছে। এইরকম দৃশ্য দেখলাম। আল্লাহ নবী বলছেন, আমি এই দৃশ্য দেখার পর আমি ওই দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা মণ্ডলী, বলো 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 বলো, এরা কারা? ওই দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে দৃশ্যটা দেখলেন, লোকটি নিজের গাল ফায় লাগিয়ে লোহার আকর্ষে দিয়ে নিজেই চিপতে আছে, ফাটতে আছে, এই লোকটিকে, তাকে কেন কঠিন সাজা দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে ওই দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই লোকটি হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী, চুগলখোর, পরনিন্দা, পরচর্চা করত, গীবত করত, আল্লাহকে ভয় করত না, সব সময় মিথ্যা কথা বলতো। তার জন্য তাকে লোহার আকর্ষি দিয়ে চিরা হচ্ছে আর ফাড়া হচ্ছে। যারা মিথ্যা কথা বলবেন, চুগলখড়ি করবেন, পরনিন্দা করবেন, গীবত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সেই লোহার আকর্ষি দিয়ে চিরা হবে আর ফাড়া হবে। এইরকম সাজা আপনাকে দিতে থাকবে। এই হাদিস শোনার পর মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলা যাবে না। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন, কাউকে ভয় করতে হবে না।
যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা কোথায় যাই জানেন? কোথায়? মেম্বারদের দরজায়, থানা দারোগা বাবুকে। এইরকম করে আমরা যাই। আল্লাহ দরবারে যাবেন, কোথাও যেতে হবে না। ওই দুইজন ফেরেশতাকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আর একটু সামনে এগিয়ে চলেন। আমি সামনে আর একটু এগিয়ে গেলাম, আমি আর একটি দৃশ্য দেখতে পেলাম। একটি নদী, একটি পুকুরে, ওটা দুধের নদী নয়, ওটা মধুর নদী নয়, ওই নদীটা হলো রক্ত আর পুঁজের নদী। ওই নদীতে একজন ব্যক্তি শুধু হাবুডুবু করছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। ওই রক্ত আর পুঁজের নদীতে শুধু চিৎকার করছে। আর ওই লোকটি বলছে, আমি ধারে লেগে যাব, কোলে লেগে যাব। ওই ফেরেশতাগুলো, জাহান্নামী ফেরেশতাগুলো, তাকে পাথর মেরে আবার মধ্যস্থলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইরকম করে সাজা দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলতে লাগলেন, ও ফেরেশতা মণ্ডলী, বলো বলো, ওই লোকটিকে, ওই লোকটিকে? ওই দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই লোকটিকে দেখতে পাচ্ছেন, রক্ত আর পুঁজের নদীতে শুধু হাবুডুবু করছে। এই লোকটি হলো সুদখোর, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর। সব সময় সুদের টাকা লেনদেন করত, ঘুষ নিত। তারই জন্যে তাকে রক্ত আর পুঁজের নদীতে শুধু হাবুডুবু করতে আছে। সুদের ৭০টা শাখা প্রশাখা আছে। সব চাইতে নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বাড়িতে গিয়ে করবে। আসলে আমরা গুটকা বাহার খেয়ে খেয়ে আল্লাহ জিকির আজকাল ভুলে গিয়েছি, তাই না? ফেচাক ফেচাক করে সবসময় গুটকা, বিমল টিমল এগুলো খাচ্ছেন, সব বাহার টাহার খাচ্ছেন, শেষ করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আমার পাশে যিনি বসে আছেন, আপনাদের মসজিদের যোগ্যতম একজন ইমাম, ওনাকে জিজ্ঞাসা করবেন, সুদের ৭০টা শাখা প্রশাখা আছে, সব চাইতে নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। আস্তাগফিরুল্লাহ। আর আজকে প্রতিটা বাড়িতে আমরা বন্ধন বন্ধক খেয়ে দিয়েছি, তাই না? কিস্তি চালাচ্ছি, সুদের হারটা বাড়ছে না, কমছে গো। এখন বলছে ইন্টারেস্ট, বিভিন্ন ভাষায় বলছে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়া হয়ে যেতে হবে। নাম্বার ৩, আল্লাহ নবীকে ওই দুজন ফেরেশতা বলছে, হুজুর আর একটু আপনি আগে চলেন। আমি আর একটু আগে গেলাম, আবার একটা দৃশ্য দেখতে পেলাম। একটি ময়দানে দুইটি কলসির মতন মুখ রয়েছে, আর ওই কলসির মুখের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলছে, আর আওয়াজটা ভেসে আসছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী বলছেন, ও ফেরেশতা মণ্ডলী, বলো বলো, এরা কারা গো? ওই দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী, যে কলসির মুখের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে, তারা ওই কলসির মুখের মধ্যে থেকে যা আওয়াজটা ভেসে আসে, বাঁচাও। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ওই দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই কলসির মুখের মধ্যে যে আওয়াজটা ভেসে আসে, বাঁচাও। ওই কলসির মুখের মধ্যে দুইজন আছে, একজন নারী আর একজন পুরুষ।
একজন নারী আর একজন পুরুষ, তারা সব সময় জিনাতে লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল, জিনাতে লিপ্ত ছিল। রমজান মাসে রোজা পালন করেনি, তারা 5 ওয়াক্তের নামাজ পালন করেনি, রমজান মাসে রোজা করেনি, সব সময় তারা জিনাতে লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল। তার জন্য তাদেরকে ওই রকম আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। আজকে আমরা আল্লাহকে ভয় করি না। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আর জীবনটা কাটাতে হবে, কারণ সামনে আসছে রমজান মাস, আর কয়েকটা দিন পরে আমাদের পড়ে যাবে রমজান মাস, বরকতের মাস। এই মাসটাকে, এই মাসটিতে আমাদেরকে রোজা পালন করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করে আমাদেরকে জীবন কাটাতে হবে, পিতামাতাকে সম্মান শ্রদ্ধা এবং ভালো বাসতে হবে। কিন্তু আজ আমরা পিতামাতাকে ভালো বাসি না, আজকে পিতামাতার উপর দিয়ে আমরা চড়াও হয়ে কথা বলি, তাই না? আজকে আমরা পিতামাতার উপর দিয়ে চড়াও হয়ে কথা বলি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতা হলো আল্লাহর পরের স্থান হলো পিতামাতা, সেই পিতামাতাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে, সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। আমরা করি না, আমরা করি না, সব সময় টাকা 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 টাকা, দুনিয়া 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 করছি। আল্লাহ বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, আর মহিলাকে দেখে তোমরা পৃথিবীতে ভয় করো। তাহলে ভাই, দুটি জিনিসকে দেখে আমাদেরকে ভয় করতে হবে। দুনিয়াটা খুব মিষ্টি নামক দুনিয়া, এই দুনিয়াকে দেখে আমরা যখন ভয় করব, আমাদের জীবনটা সাকসেসফুল হবে, আমরা কামিয়াবি হব, আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। না হয় আমরা কামিয়াবি হাসিল করতে পারবো না, পারবো না। কারণ আল্লাহ রাব্বুল বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, পিতামাতাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসো। আজকে পিতামাতাকে ভালো আমরা বাসি না। হে ভাবক, ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক, ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খটে ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে, খটে ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিনে বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক, ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খটে ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে, খটে ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয়
না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহাইয়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি আছে দুনিয়াতে? কিছু নাই, কারণ পিতা মাতাকে ভালোবাসতে হবে। বাপ 2019 সালে মাকে হারিয়েছি, আজও পর্যন্ত মায়ের যাচ্ছি। আব্দুর রহমান যেমন এই কথা বলেছে, হাওমাও করে কেঁদে বলছে, মিষ্টি ভাষায় ডাক দিয়ে বলছে, বেটা আব্দুর রহমান, ও বেটা আব্দুর রহমান, আমিও হজে যেতাম। যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান তার মাকে পিঠের উপরে বসিয়ে নিয়ে হজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হজ করতে চলে গেলেন, তওয়াফ করলেন, সাফা মারওয়া করলেন, সব কিছু করলেন। হজের সমস্ত কাজকে শেষ করার পর ওই সাহাবীটি তার মাকে বাড়িতে রেখে দিয়ে আল্লাহর নবীর দরবারে যেতে শুরু করেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি কি আমার মায়ের দুধের দাম কি শোধ করতে পেরেছি? আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, এত বড় কথা, কি আমল করেছো, কি কাজ করেছো, তুমি মনে করছো তুমি তোমার মায়ের দুধের দাম শোধ করে দিয়েছো? আল্লাহ নবীকে বলতে শুরু করলেন, ওগো আল্লাহর নবী, আমার মা অক্ষম মানুষ, বৃদ্ধ মহিলা, মা চলতে পারে না, অক্ষম মানুষ। আমি আমার মায়ের কাছে যখন মাপ নিতে গেলাম, আমার মা আমাকে বলল, বেটা আব্দুর রহমান, আমি হজে যাব। আমি আমার মাকে নিয়ে সমস্ত হজের কাজ করলাম। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমি কি আমার মায়ের দুধের দাম কি শোধ করতে পেরেছি? আল্লাহর নবী বলতে লাগলেন, আব্দুর রহমান, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি শোধ করতে পারোনি। আব্দুর রহমান আরো ডুকরে 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 কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহর নবী, কি কাজ করলে আমি আমার মায়ের দুধের দাম আমি শোধ করতে পারবো? আল্লাহর নবী বলতে লাগলেন, আব্দুর রহমান, যদি তোমার শরীর থেকে চাম খসিয়ে নিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তবু তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি শোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে পড়বেন, তাই না? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ নবী বলছেন, আব্দুর রহমান, কখনো পিতা মাতার ওপর দিয়ে
চড়াও হয়ে কোনো কথা বলা যাবে না, যাবে না, যাবে না। পিতা মাতাকে সম্মান করতে হবে। আল্লাহ বললেন, আব্দুর রহমান, তুমি তোমার মায়ের জন্যে এই দোয়াটা পাঠ করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পাঠ করবে। আমেরিকার একজন ডক্টর বিজ্ঞান বলেছেন, একটা বাচ্চা ছেলে যখন মায়ের দুধ পান করে, 2.5 বছর বা 1.5 বছর 8.5 কুইন্টাল দুধ পান করে, সেই মাকে আজকে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছি, সেই মাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, সেই মাকে আমরা মৌলবি সেই যে সিস্টেমে পালি সিস্টেমে ভাত খাওয়াই, ওই সিস্টেমে আজকে আমরা ভাত খাওয়াই। আজকে নাকি আমরা আল্লাহকে ভয় করি। বাপ ভাই আমার, আল্লাহর পরের স্থান হলো পিতামাতার। অবশ্যই আপনারা পিতামাতাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার যেন তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।